ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি একটা নতুন দিনে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো আমি বেরিয়ে পড়লাম, অবশ্যই এখন বেরোয়নি, এখন এই করে তোমার 4:45 বাজে। তা 4:45 না, আরেকটু মানে 4:35-40 এরকম হবে। গেছিলাম বোনের বাড়িতে, তা সেখান থেকে ফিরছি। যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, আসাটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন তো বোনের বাড়ি দুদিন পর পরে আমি যাই, তা তোমরা তো সবাই জানো তাই না? তা দেখো ফেরার সময় অনেকটা রাস্তা এমনি থেকে। তা আগে যখন ভাই বেঁচে ছিল তখন তো ভাই আমাদের দিয়ে আসতো নিয়ে আসতো, অনেকটাই সুবিধা হতো। তো এখন তো ভাই নেই, আর বোনের খুব শরীর খারাপ জানো তো। তার জন্য সে যেমন আছে, আমি গেছিলাম, চলে আসছি। কেননা যেহেতু এদিকে বাড়ির কাজ হচ্ছে, তার জন্য আমাকে চলে আসতে হবে, কারণ মিস্ত্রিতে থাকতে হয় তার জন্য। তা দেখো চলে আসছি। আর এদিকে আমরা যেহেতু টিভি থেকে অনেকটা দূর, তাই র্যাপিডো বুক করেছি। এর আগেও আমি র্যাপিডো করে এসেছি। এর আগেরবার যখন গেছিলাম তখন বাইকে এসেছিলাম র্যাপিডো করে, বুঝতে পারছো? আর এবার হচ্ছে গিয়ে 4 চাকা করেছে। কেননা টোটোর থেকে 4 চাকাটা দাম কম, আর তার থেকেও তোমার বাইকে আরও দাম কম, কিন্তু বাইক এই মুহূর্তে ছিল না, সব হচ্ছে গিয়ে বুক হয়ে গেছিলো। তার জন্য মেয়ে হচ্ছে গিয়ে 4 চাকাই করেছে, বুঝতে পারছো? কম পয়সার মধ্যে তুমি আরামে যাবে, প্লাস হচ্ছে গিয়ে তোমার মানে খুব সুন্দর পৌঁছে যাবে আর কি। তাই সেরকমই দেখো, এটা ত্রিবেণীতে ঢুকে গেছি আমি। কল্যাণী থেকে বাঁশবিড়া ব্রিজ পার করে এসেছি, পার করে তোমার হচ্ছে ত্রিবেণীতে ঢুকে গেছি। যারা ত্রিবেণীতে থাকো তারা বুঝতে পারবে যে এটা ত্রিবেণী কোন জায়গাটা, তাই না? আর ত্রিবেণী জায়গাটা খুব নাম করা, যেখানে এবছর কুম্ভমেলা হয়েছিল সেইখানে, বুঝতে পারছো? এটা হচ্ছে সেই ত্রিবেণী। তো দেখো এই দেখো ল্যাপটপ থেকে নেমে পড়েছি, গাড়ি থেকে ছেড়ে দেখাচ্ছি। আর গাড়ির সামনে এগিয়ে যাচ্ছে, মেয়ে এদিকে হাঁটছে, আর আমি এদিকে পিছনে ক্যামেরা করছি। কেন রাস্তায় বেরোলে মেয়ে একটু ফোন ধরতে একটুখানি লজ্জা পায়, তো তার জন্য। তা সামনের স্টেশন, কিন্তু আমরা স্টেশনে উঠবো না, আমরা এদিক থেকে উঠছি। কেননা যেহেতু সকালবেলা বোনদের বাড়ি গেছি, তাই হচ্ছে তোমার টিকিট কাটা আছে, আপ ডাউনের টিকিট কেটে নিয়েছি। আর আমরা যেখানে যাই না কেন, বাড়ি থেকে যাই বা এখানে যাই, মানে আমাদের মানে কালনা থেকে তো ব্যান্ডেল অব্দি 10 টাকা টিকিট। তা আমরা যত তাড়াই থাক, হয়তো কিছু খাবার নিতেও ভুলে যাই, কিন্তু টিকিটটা আমরা কাটি, ঠিক আছে? আমার মেয়েই বলো, ছেলেই বলো, আমি বলো, আমার হাজব্যান্ডই বলো, যেই হোক আমরা যেখানে যাই আমরা টিকিটটা কাটি, ঠিক আছে? না কেন বলো তো, 10 টাকার জন্য ফালতু, তাই না? কোনো সময় হয়তো এমন কোনো দিন হয়নি যে টিকিটের জন্য ট্রেনটা বেরিয়ে গেছে। হ্যাঁ, তবে একবার হয়েছিল, দেখুন টিকিট কেটে আমরা ঢুকেছি আর সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেছে, কিন্তু এই একবারই হয়েছে, আর কোনোবার হয় না। কিন্তু তাও আমরা টিকিটটা কাটি, ট্রেনটা পাই আর না পাই, জানো তো? এই আর কি। তারপর ছিল বৃষ্টি, তার জন্য দেখো চারিদিকে রাস্তায় জল হয়ে গেছে। আর তারই মধ্যে আমরা গুটি গুটি পায়ে মা মেয়েতে এগিয়ে চলছি। আর এখানে টোটো থাকি, টোটোর চার্জটা না বেশি, জানো তো? তার জন্য হচ্ছে গিয়ে এবার যাওয়ার সময় টোটো করে গেছিলাম, কিন্তু অনেকে ছিল বলে একটু চার্জ কম নিয়েছিল, আসার সময় চার্জ বেশি নেবে, তাই বুঝতে শুনে র্যাপিডো বুক করেছিল। আর আমার মতো র্যাপিডোতে কে কে চেপেছে অবশ্যই বলো, ঠিক আছে? তবে কি হ্যাঁ, 4 চাকাটা বেশি সুবিধা হলো বাইকের থেকে। তা এর আগেবার যখন র্যাপিডো করে বাইকে করে আসছিলাম, তখন একটা ছেলে, মানে আমার ছেলের বয়সী ছেলেটা বলছে, কাকিমা একটা ফোন আসছে, ধরবো? আমি বলছি হ্যাঁ ধরো। সে ওর হচ্ছে চাকরির জন্য, মানে ফোন এসেছে, চাকরি হয়ে গেছে। তাই আমাকে বলছিল কি জানো, যে আপনি আমার গাড়িতে বসেছেন, গাড়িতে করে যাচ্ছেন, আর আমার হচ্ছে গিয়ে চাকরি হয়ে গেছে, আপনি আমার কাছে ভীষণ লাকি, ঠিক আছে? তা আমি ওকে বলছি, নাবি দেওয়ার পর থ্যাংক ইউ বলছিলাম। বলছে আপনি কেন থ্যাংক ইউ বলছেন? আমি তো আপনাকে থ্যাংক ইউ বলবো যে আজকে আপনি বাইকে উঠেছেন পরে আমার এত সুন্দর একটা খবর এসেছে। আমার খুব ভালো লেগেছে, জানো তো? আমি সবাইকে বলেছি যে জানিস এরকম এরকম ছেলেটা বলছে, যেহেতু আমি সেবার দিনকে একা এসেছিলাম, মেয়ে আসেনি। তাই মেয়েকে, বোনকে, বোনদের ছেলেকে সবাইকে বলছিলাম যে জানিস এরকম এরকম ব্যাপার। মানে একটা অভিজ্ঞতা হলো, বেশ ভালো লাগলো, তাই না? আর একা একা আমি রাস্তায় বেরোতে পারি না, যদি মেয়ে থাকে বা অন্য কেউ থাকে, আমার মানে যদি রাতও হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যা হয় না। আর আমি যদি একা একা চলতে যাই রাস্তায়, তাহলে আমার একটু আমি না নার্ভাস হয়ে যাই, জানো তো? তাই আমার যদি সামনে দিকে কেউ একজনা থাকে, তাহলে আমি অনেক দূর যেতে পারবো, কোনো সমস্যা হয় না। তা আমি হাঁটছি আর ভিডিও করছি, পিছনে দেখছি মেয়ে আসছে, তো দেখছি হ্যাঁ মেয়ে আসছে। আর এত মেঘ করেছে, এত মেঘ করেছে, জানো? আমি তো ইউটিউবে তোমাদের জন্য ভিডিও করছি, আর অনেকের ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, তারাও ভিডিও করছে, এত মেঘ করেছে। তা আমরা ভেবেছিলাম প্ল্যাটফর্মে উঠতে পারবো না, এমনকি ট্রেনেও উঠতে পারবো না, এরকম একটা ব্যাপার হচ্ছে, জানো তো? তা 1 নম্বরে তো আসে মানে হাওড়া যাওয়ার, মানে কাটোয়া থেকে হাওড়া ট্রেন। আর আমরা যেহেতু কাটোয়া যাবো, তার জন্য কাটোয়া যাওয়ার ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে থাকে। এই জিনিসগুলো আমরা জানি, যার জন্য যখন নামি, মানে আমাদের সমস্ত ট্রেনের এখানে আমাদের যাতায়াত করতে করতে মানে আমাদের অভ্যাস হয়ে গেছে যে ক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় ট্রেন, মানে যত সব ট্রেন দেখবে যে কাটোয়া থেকে হাওড়া যায়, যারা এই লাইনে আছো তারা প্রত্যেকেই জানবে যে কাটোয়া থেকে হাওড়া যাওয়ার ট্রেন প্রত্যেকটা ট্রেনই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর তোমার হাওড়া থেকে কাটোয়া যাওয়ার সময় তখন 3 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এরকম প্ল্যাটফর্মে দাঁড়ায়। তা সেরকমই আমরা যাবো 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন আসবে, তার জন্য সেখান থেকে উঠছি, যেহেতু টিকিট কাটাতে সমস্যা নেই তো, তার জন্য। তাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, এগিয়ে হচ্ছে মেঘ করেছে, আর ভয় পাচ্ছি যে বাড়িতে ঠিকঠাক পৌঁছতে পারবো তো। আর ট্রেনটা হচ্ছে আমাদের তোমার 4:45টায়, বাড়ি যেতে যেতে আমাদের 5:45 হয়ে যাবে, মানে 1 ঘন্টা লাগে। তা স্টেশনে উঠতে দেখছি একজনা, মানে একটা বউ আর কি, সব কিছু নিয়ে বসেছে। তা আমার আবার এগুলো খুব ভালো লাগে, কোথাও গেলে একটু কিছু কিনবো, আমার খুব ভালো লাগে। তা মেয়েকে বললাম দেখ না ক্লিপগুলো দেখ, কী ভালো লাগছে। তা আবার কত দাম নিয়েছিলেন? 10 টাকা করে। তা আমি মেয়েকে বললাম তাহলে দুটো নেই, তার জন্য দুটো নিলাম। আর ক্লিপ তো সবসময় আমাদের লাগেই, যেন সবসময় মানে প্রতিদিনের সঙ্গী, তাই না? তার জন্য নিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে কি আবার হাঁটতে শুরু করলাম। আর মেয়ে তখন হচ্ছে রাস্তাতে যেহেতু স্টেশনে উঠে গেছে, তাই আবার একটু ফোনটা হাতে নিলে আমাকে একটু ভিডিও করলো। আর কোথাও গেলে আমি সাজি না, তার মধ্যে এখন তো বোনের শরীর খারাপ, সেখানে গেছি, সাজাগোজার কোনো প্রশ্নই আসে না, তাই না? আর তার জন্য আমি এরকমভাবে চলে যাই। তোমরা কেউ কীভাবে নিচ্ছ আমি জানি না, কিন্তু আমি এইরকমই গো, যে একটা মানে বিয়ে বাড়ি গেলাম, একটা ভালো শাড়ি পরলাম, ঠিক আছে,
কিন্তু আশেপাশে কোথাও এরকম গেলে ভালো একটা দামি সুতির শাড়ি পরে নিয়ে আমি এরকম করে বেরিয়ে পড়ি। আর কোথাও গিয়ে যদি যেতে হলে দেখবে সুতির শাড়িটা পরতে খুবই ভালো হয়, তাই না? আর আমি মারদার শাড়ি পরতে পারি না, বেশ মলমল শাড়ি আমি ব্যবহার করি, তোমরা তো প্রত্যেকে জানো যারা আমার ভিডিও দেখো। তা কোন স্টেশনে আছি বলো তো? ত্রিবেণী স্টেশনে আছি। সেটা হচ্ছে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, কোনো ট্রেন নেই, খা খা করছে স্টেশন, তাও হচ্ছে বিকেলবেলা, বুঝতে পারছো? এই দেখো যেহেতু মেঘের ওয়েদার না, তার জন্যই হচ্ছে গিয়ে তোমার স্টেশনটা খা খা করছে। আর আমার তো কোথাও গেলে ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে, তাই আমি ভিডিও করি, এই আর কি। তারপর দেখো একটা ট্রেন পাস হচ্ছে, সেটা তোমাদের দেখালাম। এত আওয়াজ আর এত ধুলো উঠছে, সবাই হচ্ছে কি চোখ মুখ বন্ধ করে বসে আছে, বুঝতে পারছো? আর আমি তোমাদের জন্য ভিডিও করছি যে অনেকেই দেখো ট্রেন দেখতে পায় না, অনেকটা দূরে বাড়ি মনে হয় তাদের, তাই না? কিন্তু আমাদের হচ্ছে কি কালনা থেকে ট্রেনে ওঠা খুবই সোজা, কোথাও গেলে একটু বাবার বাড়িতে গেলেও তাই, আর বোনদের বাড়িতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, ট্রেন থেকে নেমে যেতে হয়, এই আর কি, ঠিক আছে? আর আমি তোমাদের একটা কথা বলি, কেউ খারাপ মাইন্ডে নিও না। কালকে আমার নেই করে 30 জন আমার ভিডিও দেখেছে, ঠিক আছে? আমি কত পেয়েছি জানো? 3 পেয়েছি। দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তাই সবাইকে বলবো, আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করে, ঠিক আছে? আমি তো সবসময় চেষ্টা করি আমার ভিডিও 10 মিনিটের মধ্যে থাকে, আমি খুব বড় ভিডিও দিতে চাই না, কিন্তু অনেকের ভিডিও অনেক বড় থাকে, তাই দেখি। কারো ভিডিওতে 4টে করেও অ্যাড থাকে, আমি কিন্তু স্কিপ করি না। তোমরা যদি বিশ্বাস না হয়, তোমরা পরীক্ষা করে দেখো। তাই তোমাদের একটা কথাই বলবো, যে তোমরা তো সবাই আমার পুরনো বন্ধু, তাই তোমরা একটাই অনুরোধ, যে আমি যেহেতু তোমাদের ভিডিওতে অ্যাডটা দেখি, তোমরাও আমার অ্যাডটা দেখো, ঠিক আছে? এই আর কি। তারপর দেখো আবার ট্রেনে উঠে পড়েছি, ট্রেন আবার ছেড়েও দিয়েছে। আর এরকম জানলার পাশে সিট পেয়েছি, মানে ফাঁকা ট্রেনটা যাচ্ছে, আর তোমাদের জন্য ভিডিও করছি। কি সুন্দর লাগছে না সবুজ প্রকৃতিটা? বৃষ্টি হচ্ছে আর গাছপালাগুলো যেন আরও বেশি সবুজ হয়ে গেছে, তাই না? তাই বসে আছি আর এরকম হচ্ছে গিয়ে ভিডিও করছি। অনেক লোক আসছে যাচ্ছে, তার মধ্যে আমাদের তো এখন প্রায় সময় যাওয়া হয়, হিজড়ে মাসিরা উঠে দেখবে পয়সা তুলতে, তাদের সাথেও চেনা পরিচয় হয়ে গেছে। দেখে বলছে ভালো আছো? আমি হ্যাঁ ভালো আছে, তুমি ভালো আছো আর কি। তারপর দেখো বসে বসে মা মেয়েতে ঘুগনি নিয়েছি, যে মধ্যে খাবো, কে খাও এরকম ট্রেনে যেতে যেতে বলবে তো, আমাদের এরকম করে। তারপর দেখো তারপর অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে আবার চলে এসেছি আমাদের কালনাতে। এই দেখো কালনাতে ঢুকে পড়েছি। কালনাতে যেহেতু 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, আমাদের এবার পেরোতে হবে ওভারব্রিজ, যেহেতু 3 নম্বর দিয়েছে তার জন্য। আর এখান দিয়ে নিচে দিয়ে যাওয়া যাবে, সেটা আমাদের থেকে উল্টো রাস্তা হয়ে যাবে, তার জন্য এটা থেকে সবসময় প্ল্যাটফর্ম মানে এরকম ওভারব্রিজ পার করে তারপরে যেতে হয়। তাই আমি বাড়িতে যাচ্ছি, যেহেতু বেলা পড়ে গেছে, আর বৃষ্টিটা হচ্ছিল তোমার জিরাট খামারগাছি বলাগড় ওদিক দিয়ে। এদিকেও বৃষ্টি হয়নি, যখন উঠেছি তখনও বৃষ্টি হয়নি, কিন্তু মেঘটা প্রচুর ছিল, জানো তো? আর আমার ওভারব্রিজ দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে না আমার খুব কষ্ট হয়, তার জন্য আমি একটা করে পা ফেলে উঠি। নামতে আমার খুব ভালো লাগে, কিন্তু যে কোনো জায়গায় উঠতে গেলে না আমার খুব কষ্ট হয়, খুব মানে খুব। আর আমি দেরি করে আস্তে আস্তে হাঁটছি বলে মেয়েও আমার জন্য আস্তে আস্তে হাঁটছে, দেখতে পাচ্ছ? দেখছে মা আসছে, তার জন্য আমার জন্য মেয়েও এরকম আস্তে আস্তে স্লো করে হাঁটছে। আমি ওপর থেকে আবার দেখাচ্ছি যে আমাদের কালনা স্টেশনটা কেমন লাগছে, দেখো, দেখতে পাচ্ছ? ওপর থেকে কিন্তু ভিউটা সব জায়গাটা দেখবে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস দেখবে, আয়নাতে তুমি যেখানে আয়না রাখো সেখানেটাও খুব সুন্দর লাগে, তাই না? এই আর কি। দেখো যেরকম নামছে, মেয়ে তো বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে যাবে পড়াতে। তাই আমাদের একটা কী বলুন তো, চাই খুব নেশা। যা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকে জানো যে আমরা চা খেতে ভীষণ ভালোবাসি বলে কি সারাদিন চা খাই না, সকালে 1 কাপ খাই, রাত্রেবেলা সন্ধ্যাবেলাটা খুব কম খাওয়া পরে কিন্তু সকালবেলা খেতেই হবে। তাই মেয়ে বলে মা নাবো, চলো নেবে না, এখান দিয়ে চা খেয়ে যাই, একটুখানি বসি, এখনও তো বেলা আছে, তারপরে বাড়ি যাই। তারপরে ঠিক আছে চল, তারপরে গেলাম যে দোকান দিয়ে চা খাই আমরা, সেই দোকানে টুকটুক করে আবার একটু এগিয়ে গেলাম। মেয়ে দেখো আগে যাচ্ছে আর আমি যাচ্ছি মেয়ের পিছনে। তারপর নিলাম চা আর বিস্কুট, তারপর যাবো চা খেয়ে বাড়িতে। কেমন লাগলো আজকের ভিডিওটা, কেমন লাগলো আমার বক অবশ্যই বলো। সবাই ফুল ওয়াচ করে ভালোবাসে পাশে থেকো, নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো